বিক্রমপুর এক ছোট্ট গ্রামে রমেন নামের একটা ছেলে তার বয়স্ক মাকে সাথে নিয়ে একটা ছোট্ট ঘরে থাকতো। রমেন যখন খুব ছোট ছিল তখন তার বাবা একটা বড় রোগে মারা যায়। রমেনের বাবা মারা যাবার পর রমেনের মা সরলা পরের বাড়িতে কাজ করে রমেনকে বড় করে তোলে। একদিন রমেনের মা সরলা রমেনকে বলতে থাকে, শোন রমেন, তোর যখন 3 বছর বয়স ছিল তখন তোর বাবা একটা বড় অসুখে মারা যায়। আর তখন থেকেই আমি লোকের বাড়ি বাড়ি কাজ করে তোকে অনেক কষ্টেই মানুষ করি। এবার তো তুই অনেক বড় হয়েছিস বাবা, তাই এবার তোকে বাড়ির সমস্ত দায়িত্ব নিতে হবে। এবার তুই একটা ভালো কাজ খুঁজে নে বাবা। মা, আমি পড়াশোনাও তেমন একটা করিনি। দিন মজুরের কাজ ছাড়া আমি তো আর কোনো ভালো কাজও পাবো না। আজকে আমি যদি পড়াশোনাটা করতাম তাহলে কোনো না কোনো অফিসে যে কোনো একটা কাজ পেতাম। আর আজকাল তো এই দিন মজুরের কাজ অনেক কষ্ট করে পেতে হয়। দেখ না রমেন, তুই যদি এইভাবে ঘরে বসে থাকিস তাহলে তো কোনোই কাজ বাজ পাবি না। আমার তো অনেক বয়স হয়েছে, এবার তো তোকে একটা না একটা কাজ করতেই হবে বল। আর এখন বাড়িতে খাবার মতো তেমন চাল ডাল শাক সবজি বাজারঘাট তেমন কিছুই নেই। আজকেই বা আমরা খাবো কি সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে মা, কাল কোনো না কোনো কাজ আমি অবশ্যই খুঁজতে যাব। পরের দিন সকালে রমেন কাজের খোঁজে বাইরে বেরোয়, যেখানে সব দিন মজুরের কাজ দেওয়া হয়। রমেন সেখানে গিয়ে মালিকের কাছে অনেক আকুতি মিনতি করে, কিন্তু কেউ ওকে একটা কাজ দেয়নি। এরপর রমেন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় রমেনের বন্ধু রাজুর সাথে তার দেখা হয়। আরে রমেন ভাই, এত রোদের মধ্যে থেকে কোথা থেকে আসছিস? তোকে তো দেখে মনে হচ্ছে যে তুই অনেক চিন্তার মধ্যে আছিস। কি হয়েছে বল আমাকে। হ্যাঁ ভাই, আমি একটা কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে একটা কাজ দিল না। এখন তো বাড়িতে গিয়ে মাকে কি বলবো জানি না, তাই তো এত চিন্তার মধ্যে আছি। আরে রমেন ভাই, এই কথাটা তুই যদি আগে আমাকে বলতিস তাহলে তো আজকে তোকে এত চিন্তার মধ্যে পড়তে হতো না। আমার কাছে একটা ভালো কাজ আছে, আমি তোকে কাজ দেবো। কাল আমাদের বাড়িতে আসিস একবার, আমি তোকে কাজের জন্য একটা জায়গায় নিয়ে যাব। আমাকে তুমি বাঁচালে ভাই। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল আমি তোমাদের বাড়িতে চলে আসবো। এসব কথা বলে রমেন বাড়ির দিকে চলে যায়। রমেন বাবা, তুই এসে গেছিস? আমি তোর জন্য চিন্তা করছিলাম। বল, কোনো কাজ পেয়েছিস নাকি এখনো পাসনি? মা, আজকে তো কোনোই কাজ পাইনি, কিন্তু আমার একটা বন্ধুর সাথে আমার আসার সময় রাস্তাতে দেখা হয়েছিল। ও আমাকে বললো যে আমাকে নাকি একটা কাজ দেবে, আর আমাকে বললো কালই সকাল সকাল ওদের বাড়িতে যেতে। ঠিক আছে রমেন, কাল অবশ্যই কোনো না কোনো একটা কাজ খুঁজে নিস বাবা। আমি তো আজকে পাশের বাড়ি থেকে 1 গ্লাস চাল ধার করে নিয়ে এসেছি। প্রত্যেকদিন এমন ভাবে লোকের বাড়িতে চাল ধার করতে যেতে আমাকে আর ভালো লাগে না, খুব লজ্জা লাগে রে। ঠিক আছে মা, তুমি আর এত চিন্তা করিও না, কালকে আমি কোনো না কোনো একটা কাজ ঠিকই খুঁজে নেব। পরের দিন সকালে রমেন রাজুদের বাড়িতে চলে যায়। রাজু, রাজু ভাই, ও রাজু ভাই, আমি চলে এসেছি। তুমি কোথায় গো? আচ্ছা রমেন, তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস। চল, এখন আমি তোকে কাজে নিয়ে যাচ্ছি। এরপর রাজু রমেনকে একটা ধানের ফ্যাক্টরিতে নিয়ে যায়। শোনো রমেন, তোমার বন্ধু রাজু তোমার ব্যাপারে আমাকে আগেই সবকিছু বলে দিয়েছে, আর আজ থেকে তুমি আমার এখানে কাজ করবে। ঠিক আছে মালিক, কিন্তু আমাকে এখানে কি কাজ করতে হবে সেটা আমাকে বলে দিন। শোনো রমেন, এখানে যেসব বস্তাগুলো থাকবে সেই সব বস্তাগুলো নিয়ে তোমাকে গুদাম ঘরে রাখতে হবে, আর এই প্রতিটা বস্তায় তোমাকে 5 টাকা করে দেওয়া হবে, বুঝেছো? তাহলে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে এবার কাজে লেগে পড়ো, আর পরে ধানের বস্তা এখানে আরো চলে আসবে। আগে তুমি এগুলো পরিষ্কার করো। এরপর রমেন ধানের সব বস্তাগুলো মাথায় করে নিয়ে গুদাম ঘরে রেখে দেয়। আরে রমেন, তুমি তো দেখছি অনেক তাড়াতাড়ি বস্তাগুলো গুদাম ঘরে রেখে দিয়েছো। এই নাও তোমার আজকে রোজগারি টাকা। আর হ্যাঁ, কাল সকাল সকাল কাজে চলে আসিস। ঠিক আছে মালিক, আমি কাল সকাল সকাল আপনার এখানে কাজে চলে আসবো। এরপর রমেন মালিকের কাছ থেকে কাজের টাকা পেয়ে বাড়ির জন্য অনেক শাকসবজি বাজার করে নিয়ে যায়। মা, আমি পুরো 1 সপ্তাহের শাক বাজার করে নিয়ে এসেছি। আজকে থেকে তোমায় আর কোনো জিনিসের জন্য চিন্তা করতে হবে না, আমি কাজ পেয়ে গেছি মা। এটা তো তুই খুব ভালো কাজ করেছিস রে রমেন, পুরো 1 সপ্তাহের বাজার করে নিয়ে এসেছিস। আচ্ছা বাবা, তুই কি কাজ পেয়েছিস? মা, দিন মজুরের কাজ ছাড়া আর আমি কি কাজই বা করবো বলো তো? ধানের বস্তা মাথায় করে নিয়ে গুদাম ঘরে রেখেছি, তার জন্যই তো আজকে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও মা, আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। ঠিক আছে বাবা, আমি তোকে এখনই খেতে দিচ্ছি, কিন্তু আমার একটা কথা আগে মন দিয়ে শোন। এখন তো তুই কাজও করিস, এখন তো আর আমাদের কোনো জিনিসের আর অসুবিধা হবে না, কিংবা অভাবও নেই। এখন তুই একটা বিয়ে করে নে বাবা। আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমার শরীরে অত শক্তিও নেই যে আমি বাড়ির সমস্ত কাজকর্ম করব। কিন্তু মা, আমি সবে হলো কাজটা পেলাম, কটা বছর যাক না, আমি তখন বিয়ে করতে চাই, আমি এখন বিয়ে করব না। দেখ বাবু, তুই যদি না বিয়ে করিস তাহলে তোকে আমি আর কতদিন এভাবে রান্না বান্না করে খাওয়াবো? ঘরে একটা বউ আসলে তো সে যদি ঘরের কাজগুলো করে তাহলে তো আমি একটু বিশ্রামও করতে পারবো। আমার কথা তো একবার ভাব। ঠিক আছে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, এখানে আমার কোনো আপত্তি নেই। দেখ বাবা রমেন, এবার যদি তোর বিয়েটা হয়
তাহলে আমি অন্তত একটু শান্তি পাবো রে। বেশ কিছুদিন পর রমেনের মা রমেনকে বিয়ে দিয়ে দেয়। প্রথম প্রথম রমেনের স্ত্রী কুসুম ঘরের সব কাজ ভালোভাবে করে। কিছুদিন চলে যাবার পর কুসুম বাড়ির কাজ করা ছেড়ে দেয়। যতক্ষণ রমেন বাড়িতে থাকতো ততক্ষণ রমেনকে দেখানোর জন্য কুসুম ঘরের সমস্ত কাজ একাই করত। যখন রমেন কাজে চলে যেত তারপর সে বাড়ির সব কাজ সরলাকে দিয়ে করাতো। এই বুড়ি, তুই তো খাস অনেক করে, কিন্তু ঘরের কাজ করার সময় তখন কোনোই কাজ করতে পারিস না। এতদিন ধরে আমি তো গরুর মতো ঘরের সমস্ত কাজ করে এসেছি, এবার এই বাড়ির সব কাজগুলো তুই করবি। আর যদি না করিস তাহলে এই ঘর থেকে তোকে আমি তাড়িয়ে দেব, বুঝেছিস? বৌমা, এটা তুমি কি বলছো? আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আর হ্যাঁ, যদি এই কথাগুলো তোর ছেলের কানে তুলিস না তাহলে তোকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, যেখান থেকে তুই আর কোনোদিনই এই বাড়িতে আর আসতে পারবি না, আর তোর ছেলেকেও তুই দেখতে পারবি না। আর শোন, এখনই বাড়ির সব কাজ করে আমার জন্য গরম গরম এক কাপ চা বানিয়ে আন। ঠিক আছে বৌমা, তুমি যা বলবে সেটাই হবে। কিন্তু বৌমা, বাইরে অনেক গরিব মানুষ এসেছে, ওদেরকে তুমি কিছু চাল পয়সা দিয়ে দাও। এই বুড়ি, আজকের পর থেকে এই বাড়িতে কাউকে কোনো রকমের সাহায্য করা যাবে না, না কাউকে চাল দেওয়া হবে না কাউকে কোনো পয়সা দেওয়া যাবে। আমার স্বামী এত কষ্ট করে টাকা উপার্জন করে আনছে, আর সেই টাকা আমি বাইরের ভিখারিকে দিয়ে দেব? এটা হবে না। আজকে থেকে আমি এই বাড়িতে যাই বলবো সেটাই হবে, আর আমার কথাই শেষ কথা, বুঝেছিস? সরলা কোনো কথা আর না বলে সে চুপচাপ করে কুসুমের কথা শুনে যায়। তখন বাইরে দাঁড়িয়ে ছিল একটা ভিখারি। আরে, বাড়িতে কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো। এই বুড়ো, এত জোরে জোরে কেন চেঁচাচ্ছিস? আমরা কি শুনতে পাচ্ছি না নাকি যে এত জোরে জোরে চিৎকার করতে হচ্ছে? এবার বল, তোর কি হয়েছে? মা, আমি আজ 2 দিন হলো কিছুই খাইনি, আমাকে একটু কিছু খেতে দাও। তুই 2 দিন ধরে খাসনি তো আমি কি করব? বড়লোক দেখে মুখ উঠিয়ে ভিক্ষে চাইতে চলে এসেছিস, আর আমি তোকে এখন কিছু দেব না, চলে যা এখান থেকে। বলছি মা, তুমি আমাকে সাহায্য করবে না ঠিক আছে, কিন্তু এইভাবে বয়স্ক মানুষকে অপমান না করতেই পারতে। এ কি মা, তুমি তোমার শরীরে এ কি অবস্থা করেছো? বাবা, তোর বউ আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, আর আমাকে ভয় দেখিয়েছে। আমি যদি এইসব কথাগুলো তোকে বলে দিই তাহলে নাকি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কুসুম, এটা আমি কি শুনছি? তুমি আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাও, মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ও দেখিয়েছো? তোমার এত সাহস কি করে হয় কুসুম, যে আমার মাকে দিয়ে ঘরের কাজ করানোর? আমার মা এতদিন ধরে খুব কষ্ট করেছিল, আর এখন যখন আমার মার একটু সুখ হলো তখন তোমার এই সুখটা সহ্য হলো না। তুমি আমার মাকে এত কষ্ট দিয়েছো, আমি তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না কুসুম। তুমি আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও, আমি আর তোমার মুখও দেখতে চাই না, এখনই বেরিয়ে যাও। ওগো, আমি এখন কোথায় যাব? ওগো, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি মায়ের সাথে বড় অন্যায় করে ফেলেছি। আমি আর মায়ের সাথে কোনোদিনই খারাপ আচরণ করব না, আর মাকে দিয়ে বাড়ির কাজও করাবো না। আমি তোমায় কথা দিলাম, তুমি শুধু আমাকে এবারের মতো ক্ষমা করো। হ্যাঁ বাবা রমেন, বৌমা যখন তোমায় এত করে বলছে তুমি বৌমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে কুসুম, আমি কিন্তু আমার মায়ের কথায় তোমাকে ক্ষমা করে দিলাম এবারের মতো। এভাবেই তারা সবাই মিলে একসঙ্গে সুখে বসবাস করতে থাকে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যে বিষয়টি নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে আপনার নিজস্ব গল্প বা কোনো কিছু ক্রিয়েটিভিটি যদি নিজেদের ভিতরে থাকে বা স্কিল যদি কোনো কিছু থাকে গল্প আকারের ভিতরে, তাহলে সেই গল্পটা আমাদের কাছে দিতে পারেন। আমরা সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারি। ভিডিওটা তৈরি করলে হয়তো আপনাদের নিজের ইচ্ছাটা পূরণ হতে পারে। আমাদের যে কথাটা বললেই নয়, সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় হচ্ছে 8টায়, 1টায়, 8টা, 1টা, বিশেষ করে 5টা সন্ধ্যে টাইমে দেওয়া হয়। এইগুলোই, আরও আমি কিছু টাইমগুলো নির্ধারণ করে দেবো, কিন্তু 8টা 1টা এই দুটো মাস থাকবে, এই সময় আমরা ভিডিও পাবেন আশা করা যায়। আর যে বিষয়টি নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি যদি থাকে তাহলে সেটি গল্পটি আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করে থাকি। আশা করা যায় আপনারা যে ভিডিওগুলো দেখছেন এর ভিডিও অনেকজনের গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। তা আপনারা চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি দিয়ে যান কমেন্ট বক্সে।
এগুলো পড়ে নিন। বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগের জন্য যে বিপুল পরিমাণ মূলধন প্রয়োজন তা উদ্দেশ্য তথ্য বিনিয়োগকারীর এক এক পথে সংগ্রহ করা সম্ভব হয় না। বিনিয়োগকারীদের ব্যাংক সহযোগিতা নিতে হয়। ব্যাংক ও তার সংস্থাকে আমানত ও